বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেল কনকের কথাগুলিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। যে প্রতিবেদন উপস্থাপিত করছি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এখন আমি আছি মেদিনীপুর শহরের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত গান্ধীঘাটে। এইখানে প্রতি বৎসর পৌষ সংক্রান্তিতে মকর স্নানের মেলা বসে। দেখুন সেই মেলা। নানার্থীরা এখানে পুণ্য স্নানের জন্য প্রতি বৎসরই সম্মিলিত হন। এখন ভালো করে ঘাট ইত্যাদি বাঁধিয়ে দেওয়া হয়েছে। মেদিনীপুরের একটি দ্রষ্টব্য স্থানও হয়ে উঠেছে। মেদিনীপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে এই স্থানটিকে আই লাভ ইউ ইন্ডিয়া, আই লাভ ইউ মিদনাপুর বলে অভিহিত করা হয়েছে। এখানে সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে। অনেক পুণ্যার্থী, ভ্রমণার্থী এরা সকলে এখানে আসেন। দেখুন, আই লাভ ইউ মিদনাপুর, আই লাভ মিদনাপুর। একটি প্রাচীন বট গাছকে কেন্দ্র করে মন্দির তৎসংলগ্ন পরিসর। এই বট গাছের তলায় অনেকে ধূপ ইত্যাদি দান করে থাকে। নানার্থীদের নদীবক্ষ দেখার জন্য সুন্দর মঞ্চ করে দেওয়া হয়েছে। সেই মঞ্চে সবাই আছেন। দেখুন, পুণ্যার্থীদের জন্য এখানে এক সুদৃশ্য রাম মন্দির করে দেওয়া হয়েছে। সেই রাম মন্দিরে পুণ্যার্থীরা, ভক্তেরা এসে তাঁদের শ্রদ্ধা নিবেদন করে থাকেন। দেখেছি এই সেই ভব্য রাম মন্দির। এটি মেদিনীপুর মিউনিসিপ্যালিটি রক্ষণাবেক্ষণ করে থাকে। দেখুন, পুণ্যার্থীদের ভিড়। ভব্য রাম মন্দিরের ছবি। রাম মন্দিরে সকল শ্রদ্ধা নিবেদন করছেন। মন্দিরটি সুন্দর করে ফুলের টব ইত্যাদি দিয়ে সাজানো। এই প্রাচীন বট গাছটি দেখুন। এখানে বর্তমানে ভারত সরকারের সজল ধারা প্রকল্পের একটি প্রকল্পও চলছে। স্নানের জন্য সুন্দর করে ঘাট বাঁধিয়ে দেওয়া হয়েছে। আগে এরকমটা ছিল না। মেদিনীপুরে এখন এই স্থানে প্রচুর লোকের সমাগম হচ্ছে। আগেও অবশ্য ছিল, কিন্তু এত সুন্দর পরিস্থিতি ছিল না। এটি মেদিনীপুর মিউনিসিপ্যালিটি রক্ষণাবেক্ষণ করে থাকে। দেখুন বন্ধুরা, এই প্রতিবেদন উপস্থিত করতে গিয়ে হয়তো আমার অনেক ত্রুটি থাকতে পারে, কারণ এক হাতে আমাকে চিত্রগ্রহণ, এডিটিং, প্রযোজনা, উপস্থাপনা সব কিছু করতে হয়। তাই আপনারা দয়া করে সে সমস্ত ত্রুটি ক্ষমা করে দেবেন।